দেখ আমি বলেছিলাম যে রিডেমশন অফ ডিবেঞ্চারটা বলেছিলাম না, যে কোম্পানি কিছু রুল আছে। কোম্পানি যখন ডিবেঞ্চার রিডিম করে তার সেক্ষেত্রে কোম্পানির কিছু রুল আছে। রুলটা কি? প্রথমে যে ডিআরআরটা ক্রিয়েট করবে, অর্থাৎ ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ যে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, কত পার্সেন্ট সরাতে হয়? যত টাকার ডিবেঞ্চার রিডিম করছে তো ফেস ভ্যালু অফ ডিবেঞ্চারের 10% ডিআরআর ক্রিয়েট করতে হয়, বলেছিলাম তো। এটা যে অরিজিনাল নিয়ম, মানে বর্তমানে এই নিয়মটাই চলছে, কিন্তু আমি তোদের যে টিএস গেওয়ালের বই আছে ওখানে সব 25% ধরে করেছিলাম, কেননা তোদের বইটা পুরোনো নিয়মটা ফলো করছিল, তাই আমি 25% ধরে করিয়েছিলাম। এবার আমি বলেছিলাম আমি যখন অঙ্ক করব, লাস্ট যেই ক্লাসটা করব সেই ক্লাসে আমি বলে দেবো যে নতুন নিয়মটা দিয়ে করলে কীভাবে করতে হবে, এবং তোদের এক্সামে যদি অঙ্ক আসে 25% কখনোই ধরবি না, 10% ধরেই করবি, ঠিক আছে? তো চ অঙ্কটা করব। প্রথমে কি করব, ডায়াগ্রামটা, যেটা আমি বারবার বলেছি ডায়াগ্রামটা সাজিয়ে নিতাম। ডায়াগ্রামটা কি, ডিবেঞ্চার ইস্যু করেছি ডেট কবে? 1/1/19, এই দিনে ডিবেঞ্চার ইস্যু করেছি। আর ডিবেঞ্চার রিডিম করেছি কবে? 31/3/21, ঠিক আছে? ডিবেঞ্চার এই দিন ইস্যু করেছি আর এই দিন রিডিম করেছি, ব্যাপারটা তো ক্লিয়ার, এইটুক তো ক্লিয়ার। প্রথমে ইস্যুর এন্ট্রি করে দিই একটা একটা করে। প্রথমে ইস্যুর এন্ট্রি করি, কি ছিল? 1/1/19। তো কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছি? এ কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে 12% ডিবেঞ্চার ইস্যু করেছে 50 lakhs। জার্নাল হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার্স 50 lakhs 50 lakhs। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার 50 lakhs 50 lakhs। হ্যাঁ, আমি এটা ক্লাব করলাম, এই জার্নালটা ক্লাব করলাম। কেউ এই জার্নাল নাও করতে পারে, কেউ করতে পারে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট, তারপর করবে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার। আমি দুটো জার্নালটাকে ক্লাব করে দিলাম, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই, কোনো নাম্বার কাটবে না এর জন্য, ঠিক আছে? তো এবার হচ্ছে রিডেমশন করতে হবে। রিডেমশন ডেটটা কি লেখা আছে দেখেছিস? রিডেমশনের ডেট বলেছে 31/3/21, ঠিক আছে? তো রিডেমশনের ডেট বলেছে 31/3/21। এবার দেখ কোম্পানির কিছু রুল আছে, মানে বর্তমানে যা কোম্পানি আইন সেখানে বলেছে ডিবেঞ্চার রিডিম করার জন্য তোমাকে কোম্পানির কিছু রুল মেনে চলতে হবে, ঠিক আছে? সেটা সব কোম্পানির ক্ষেত্রে না, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে রুলগুলো আগে লিখে দিয়েছি, আর অত ডিটেলসে বলছি না। কি রুলটা কি ছিল? যেই তারিখে ডিবেঞ্চার রিডিম হবে ঠিক তার আগে 31 মার্চ, ঠিক আছে? তো 31/3/21 ডিবেঞ্চার রিডিম হয় ঠিক তার আগে, মানে আগের বছরের কথা বলা হচ্ছে। আগে মানে আগের বছর, অর্থাৎ 31/3/20 মধ্যে। কি বললাম? 31/3/20 মধ্যে, এই পিরিয়ডের মধ্যে তোকে কি করতে হবে? স্যার এই পিরিয়ডের মধ্যে আমাকে ডিআরআর ক্রিয়েট করতে হবে, এই পিরিয়ডের মধ্যে। কি বললাম বুঝতে পারলি তো? এরপরে আমি ডিআরআর ক্রিয়েট করতে হবে, ঠিক এই পিরিয়ডের মধ্যে আমাকে ডিআরআর ক্রিয়েট করতে। কত পার্সেন্ট ক্রিয়েট করতে হয়? 10%। রুল বলছে 10%। কত টাকার 10%? ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত? 50 লাখ। তো 50 লাখের 10% ক্রিয়েট করতে হবে, মানে 5 লাখ টাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? 5 লাখ টাকা ডিআরআর ক্রিয়েট করতে হবে। এটা যদি বুঝতে পারি তাহলে আমি আরেকটু এগোই। দেখ আমি ভালো করে বোঝার চেষ্টা কর। এটা 1/1/19 আছে, তাই তো? আচ্ছা 31/3/20 আগের বছর কোনটা? 31/3/19, হ্যাঁ কি না? আমাদের কি বলেছে? ডিবেঞ্চার যে রিডিম করবো তার জন্য ডিআরআর ক্রিয়েট করতে হবে। ডিআরআর ক্রিয়েট করার লাস্ট ডেট কবে? এই তারিখে রিডিম হচ্ছে ঠিক তার 1 বছর আগে, মানে 31/3/20 মধ্যে আমাকে 10% ডিআরআর করতেই হবে, মানে 5 লাখ টাকা তৈরি করতেই হবে। আচ্ছা আমাকে বলেছে কোন তারিখে তৈরি করতে হবে? বলছে মানে আমাদের কোম্পানির রুল বলছে এই তারিখের মধ্যে করতে হবে। আমি তো এই তারিখের আগেও করতে পারি, হ্যাঁ কি না? এই তারিখের আগেও করতে, এটা মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না। কোশ্চেনে বলে দেয়নি। আমি যদি 31/3/19 ডিআরআর ক্রিয়েট করি, আমাকে কখনোই কোশ্চেনে কিছু কাটতে পারবে না, বা আমি যদি 31/3/20 করি কাটতে পারবো, সেটা আমার ইচ্ছা আমি কোন দিন ক্রিয়েট করতে চাই। আমার কথাটা বোঝা গেল তো? আমি এর পরে ক্রিয়েট করতে পারবো না, কিন্তু এর আগে আমি ক্রিয়েট করতে পারি। তাহলে বোঝা গেল তো? এবার তুই বলবি, এখন তুই বলতে পারিস, এখন তোর মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা আমি এই দিন কেন ডিআরআর ক্রিয়েট করবো না? প্রশ্ন থাকতে পারে এই দিন কেন ডিআরআর ক্রিয়েট করবো না? আমি এই দিন করবো, কেননা আমরা কি জানি, একটা কোম্পানি যখন প্রফিট আর্ন করে, একটা বছর বিজনেস করবে, তারপর তো প্রফিট আর্ন করবে। তো আমরা জেনারেলি যে প্রফিটটা করি না, যে কোনো বছরের শেষে একটা, সে অ্যাকাউন্টিং ইয়ার হলে অ্যাকাউন্টিং ইয়ার, ক্যালেন্ডার ইয়ার হলে ক্যালেন্ডার ইয়ার, প্রফিটটা করি। তো এই পিরিয়ডে যত টাকা প্রফিট হবে এই পিরিয়ডের উপর করতে পারি, বা আমি এই পিরিয়ডে করতে পারি। জিনিসগুলো বুঝতে পারছিস? গল্পটা একটু প্র্যাকটিক্যাল নলেজ, আর কিছু না, প্র্যাকটিক্যাল নলেজ। তো সুতরাং বুঝতে হবে তোকে ব্যাপারটা, যেই তারিখে ডিবেঞ্চার রিডিম হবে
এটা হচ্ছে ইয়ের অঙ্ক। এখন আমি কেন বলে দিচ্ছি, এগুলো হচ্ছে তোর মানে সি এর বোর্ডের অঙ্ক, ঠিক আছে? তো বোর্ডে এইসব টাইপের অঙ্ক আসে বলছি না, বইয়ে আছে, আসে বলছি না, বইতে আছে। তো কনসেপ্ট চলো, ওখানে বলে দেবে না কোন তারিখে ডিআরআর ক্রিয়েট করতে হবে। তো রিডিম করার ডেট যেদিন রিডিম হবে ঠিক তার আগের বছর, মানে 31 মার্চের মধ্যে ডিআরআর ক্রিয়েট করতে হবে। বাট ডিআরআর আমি এই পিরিয়ড থেকে এই পিরিয়ড যে কোনো পিরিয়ড তৈরি করতে পারি, ঠিক আছে? তো এই বছর তৈরি করতে পারি বা ঠিক তার আগে 31 মার্চও তৈরি করতে পারি। বা এখন অনেকে বলেছে আমি এই পিরিয়ড তৈরি করলে কি ভুল হবে? ভুল সেরকম কিছু হবে না, কিন্তু কি বলতো, আমি তো প্রফিটই করতে পারি না। আমি এই পিরিয়ড কি সেন্সে তৈরি করব, সেন্সটা কি, আমার কথা বুঝছেন তো? তাহলে বুঝতে পারলি। তাহলে রিডেমশন করার জন্য একটা ডেট করে নে। তুই 31/3/19 নিতে পারিস, 31/3/20 নেবো, সেটা তোর ব্যাপার। তুই যেই ডেটে করতে চাস দুটোই ঠিক, এমন কোনো ব্যাপার না যে আমি 31/3/19 নিলে ভুল হবে। কি বললাম বুঝতে পারলি তো? তো আমি ওই ইনস্টিটিউটের বইতে দেখছিলাম ওরা 31/3/19 নিয়ে করেছে, কোনো ভুল নেই। বারবার বলছি, এটাও বলেছে 31/3/20 নিতে পারো তুমি, ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারলি তো? তাহলে কি নেবো, যা খুশি, 19 নিতে পারিস, 20 নিতে পারিস। 31/3/20 নিচ্ছি বা 19 নিচ্ছি, কোনো যায় আসে না তাতে। কোথা থেকে টাকাটা নিতে হতো মনে হচ্ছে? টাকাটা কোথা থেকে সরাতাম? হ্যাঁ, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ওরা এটাও বলেছে তুমি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লিখতে পারো, তুমি সারপ্লাস লিখতে পারো, যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো সারপ্লাস লিখি, সারপ্লাস ডেবিট টু ডিআরআর, কত টাকা? 5 লাখ। 5 লাখ। এরপর কি শিখিয়েছিলাম? মনে আছে স্যার? ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টের রুল কি বলেছিলাম মনে আছে? ইনভেস্টমেন্টের কি রুল বলেছিলাম? 15%, অর্থাৎ যত টাকা ডিবেঞ্চার রিডিম করব, আমি কারেন্ট ইয়ারে যত টাকার ডিবেঞ্চার রিডিম করবো। আচ্ছা বলতে পারবি আমি কারেন্ট ইয়ারে কত টাকার ডিবেঞ্চার রিডিম করছি? 50 লাখ টাকা। কিন্তু অন্যান্য অঙ্কে 50 লাখ নাও থাকতে পারে, দেখা হলো ধর আমি 10 লাখ টাকা শোধ করছি। কথাগুলো মাথায় রাখতে হবে। আমি কারেন্ট ইয়ার যত টাকা ডিবেঞ্চার রিডিম করবো তার 15% ডিআরআই করতে হবে। ডিআরআই 15%। ওর লাস্ট ডেট কি বলেছিলাম? 30শে এপ্রিল। লাস্ট ডেট কি বলছি? 30শে এপ্রিল। তো অর্থাৎ এই দিন রিডিম হচ্ছে ঠিক তার আগের 30শে এপ্রিলের মধ্যে তোকে ডিআরআর ক্রিয়েট করতে হবে, বুঝতে পারলি তো? অর্থাৎ কি 30/4/20 মধ্যে ক্রিয়েট করতে হবে ডিআরআই। এই পিরিয়ডের মধ্যে তোকে ডিআরআই ক্রিয়েট করতে হবে, হ্যাঁ কি না? বলেছিলাম তো, বলেছিলাম তো। কি বলেছে? এটা লাস্ট ডেট, এর পরে তৈরি করতে পারবো না। কিন্তু ইনস্টিটিউটে যে বইটাই আছে সেই বইটায় ওরা এই ডেটে করেছে, কিন্তু কোনো ভুল না। নিয়ম কি বললাম, কথাটা কি বললাম? লাস্ট ডেট এই ডেট, এই পিরিয়ডের মধ্যে তৈরি করতে হবে। তা আমি যদি আগে তৈরি করি কোথায় ভুল আছে? আমার কথাটা বুঝতে পারছিস তো? মানে ওরা পরিষ্কারভাবে বলছে ডিআরআই এ যেই তুমি টাকাটা সরিয়ে রাখবে 1/4 থেকে, মানে 1 এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে তোমাকে করতেই হবে, এর পরে করলে হবে না। তবে যে কোনো দিন করতে পারি, ও বইতে বলেছে। এখন তুই বলি আমরা তো আগে কোনো দিন করিনি এরকম, আমরা তো সবসময় এই পিরিয়ডের মধ্যেই করতাম। তোর যদি খুব ডাউট থাকে তুই ওই পিরিয়ডের মধ্যেই কর। বইতে এটাও বলেছে তুমি ওই পিরিয়ডের মধ্যেও করতে পারো। আমার কথাটা বুঝতে পারছিস? সেটা ইনস্টিটিউটের বইটাতে পুরো পরিষ্কারভাবে বলে দিয়েছে এই কথাগুলো। তাহলে কি লিখবি? তোর ইচ্ছা, তোর ইচ্ছা, তোর ইচ্ছা। কত লিখবো বল? তুই বল না, ডেট কি লিখবো তুই বল। আচ্ছা তো আমি তো আগে এই ডেটই বলেছি, কত লিখবো বল? 30/4/20 লিখবো, নাকি 1/4/20 লিখবো, নাকি 31/3/20 লিখবো? তুই বল না কি ডেট লিখবো। আমি অনেকগুলো কথা বলছি, 31/3/19 লিখবো, নাকি 31/3/20 লিখবো, নাকি 30/4/20 লিখবো, নাকি 1/4/20 লিখবো? কোনটা লিখবো তুই বল? সব কটাই ঠিক, তুই যেটা বলছিস সেটাই লিখবো। হ্যাঁ, 1/4/20 লিখতে বলছিস, ঠিক আছে 1/4/20 লিখছি, কোনো অসুবিধা নেই। এইগুলো কোনো ভুল নেই, সব কটাই ঠিক, সব কটাই ঠিক। ডিআরআই লেখ, ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত পার্সেন্ট? 15%। দেখিয়ে দিচ্ছি, পরে ভুলে যাবি না হলে। 50 লাখের 15% কত হয়? 5×15 7,50,000, ঠিক আছে তো? ক্লিয়ার তো? মাথায় রাখবি ডিআরআই ক্রিয়েট করার লাস্ট ডেট কবে? যেই বছর আমি শোধ করছি কবে? ডিআরআই মানে ডিবেঞ্চারে রিডিম করছি কবে? 21-এ রিডিম করছি, ঠিক আছে? ঠিক তার আগের বছরে চলে যা, আগের বছরের এপ্রিল মাসে, লাস্ট ডে অফ এপ্রিল মান্থ। এটা মাথায় রাখ, কিছু কিছু কথা শুনতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে অঙ্ক পেরিয়ে যাবে। তাহলে দুটো এন্ট্রি কিন্তু হয়ে গেল। এরপর কি করতে মনে পড়ে? স্যার ডিআরআইটা বেঁচে দিতাম, ইনভেস্টমেন্ট বেঁচে দিতাম। কোন দিন বেচতাম? দেখ, ডেট বললে ডেটে, ডেট বললে যেই ডেট বললো সেই ডেটে বেচবো, আর ডেট না বললে যেদিন রিডেম হচ্ছে সেই ডেটে। বলেছিলাম তো কথাগুলো। তো ডেটগুলো মাথায় রাখবি। বলি স্যার এক্সামে ডেট না বললে কী হবে? ডেট লিখতে হবে, বুঝতে পারছিস তো? তাহলে এটা কী হবে? 31/3/21। কী হবে? টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিআরআই অ্যাকাউন্ট। কত টাকা? 7,50,000। 7,50,000
নেক্সট কি বলেছে, বলে স্যার আর কি করতে হবে, হয়ে গেল তো, এবার কি করতাম মনে পড়ে, স্যার এবার ডিবেঞ্চার রিডিম করতাম, রিডিমের জার্নালটা লিখবি, সেম ডেটই হবে, কি লিখবো, কত পার্সেন্ট ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, লেখ 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার, টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট, কত টাকা, কত টাকা, 50 lakhs, 50 lakhs। তারপর লাস্ট জার্নাল মানে এইটা ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা হবে, 50 lakhs, 50 lakhs। ঠিক আছে, তো ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 50 lakhs, 50 lakhs। এইবার কি বলেছিলাম, ডিবেঞ্চার তো শোধ হয়ে গেল, তাহলে ডিবেঞ্চার শোধ করার জন্য ডিআরআর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তা ডিবেঞ্চার যখন শোধ হয়ে গেল, ডিআরআর মানে কি, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, অর্থাৎ এটা হচ্ছে প্রফিট থেকে টাকাটা সরিয়ে একটা স্পেশাল একটা জায়গায় সরিয়ে রেখেছিলাম, যাতে আমার ডিবেঞ্চারদের টাকা শোধ করতে কোনো সমস্যা না হয়। যখন ওদের টাকাটা শোধ হয়ে গেল, ওই স্পেশাল রিজার্ভের আর কোনো গুরুত্ব আছে, তার মানে ওই স্পেশালটাকে এখন ফ্রি হয়ে গেল, ফ্রি হয়ে গেল, তো এখন তো ওর কোনো ভ্যালু নেই, কেন ডিআরআর ক্রিয়েট করেছিলাম ওদের টাকাটা শোধ করে, যখন টাকাটা শোধ হয়ে গেল ডিআরআর রেখে লাভ নেই, ডিআরআর টাকাটা তুমি এখন ফ্রি করে দাও, যেটা স্পেশাল ছিল স্পেশালটাকে ফ্রি করে দাও। ফ্রি রিজার্ভের উদাহরণ জানিস কি, জেনারেল রিজার্ভ। দেখ বুঝতে পারছিস তো কেন ডিআরআর টাকাটা জেনারেল রিজার্ভে পাঠানো হয়, ডিআরআর হচ্ছে একটা স্পেশাল, স্পেশালটা যখন এখন পেমেন্ট হয়ে গেল, শোধ হয়ে গেল, ওটা ফ্রি হয়ে গেল, তা স্পেশালটা কোথায় চলে গেল, ফ্রিতে চলে গেল, তার মানে বুঝলি ডিআরআর টাকাটা জেনারেল রিজার্ভে চলে যাচ্ছে। তো দেখ কত সুন্দর, লাস্ট ডেট সেম, ডেট সেম, তাহলে জার্নাল কি লিখবি, ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু, লেখ ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট, ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট, লাস্ট জার্নাল ডেটটা আর লিখলাম না, সেম ডেট, ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ জিআর, কত টাকা ডিআরআর ক্রিয়েট করেছিলাম, স্যার ডিআরআর ক্রিয়েট করেছিলাম 5 lakhs, তাহলে শেষ অঙ্ক। এটা হচ্ছে নিউ রুল, নিউ রুল, তাহলে তুই বুঝতে পারলি ওল্ড নিয়মের সঙ্গে নতুন নিয়মের কি ডিফারেন্স আছে, কোনো ডিফারেন্সই নেই, বলে একই তো অঙ্ক হয়েছে, শুধু ওখানটায় 25 হতো, এখানে 10%, আর কোনো চেঞ্জই নেই, সেম। তার মানে আগের যে অঙ্কগুলো করেছিস কিচ্ছু না, যেখানে যেখানে 25 ছিল ওখানে 10 হবে। আমি কেন করিয়েছিলাম, দেখ তোর বইয়ের অঙ্ক তুই ভাববি কেন এরকম করেছে, আমি এই জন্য ওটা করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, হোক অসুবিধা নেই, এক্সামে যেমন কোশ্চেন দেবে করে দেবো, শুধু 10% ধরে নেবো, ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল, টুকে নে পুরোটা। আচ্ছা দেখ এই অঙ্কটা কি বলেছে, বলছে বি লিমিটেড হ্যাজ ইস্যুড 15% ডিবেঞ্চার অফ ₹20 lakhs অন 1st February 2019। কি বলেছে সাজাই আগে, 1st February 2019 একটা কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে ডিবেঞ্চার, তো ইস্যুর জার্নাল তো এখানে ফেলেই দিতে পারবো, ইস্যুর জার্নাল করতে বলেছে, প্রথম লাইনটা কি বলেছে, এত তারিখে কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে 20 লাখ টাকা, আউট অফ দিস, এই 20 লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু করেছে, 20 লাখ টাকা লোন নিয়েছে, 20 লাখ টাকা লোন তো শোধ করতে হবে, বলছে আউট অফ দিস মানে 20 লাখ টাকার মধ্যে ₹9 lakhs 15% ডিবেঞ্চার, লোন নিয়েছিলাম 15% ডিবেঞ্চার নিয়েছিলাম, ওয়ার ডিউ ফর রিডেমশন অন 15/10/2021, তার মানে কি 20 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকা শোধ করছি, 20 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকা শোধ করছি, কবে দেখেছিস ডেটটা দেখ, এই 20 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকা শোধ করছি কবে, 15/10/21, একটু আলাদা আছে, দেখ ওখানকার লেভেলের অঙ্ক একটু চেঞ্জ হবে, একটু একটা অঙ্কের সঙ্গে একটা অঙ্ক চেঞ্জ বেরোবে, তার মানে কি 20 লাখ টাকা লোন নিয়েছিলাম, তার মধ্যে 9 লাখ টাকা শোধ করছি বলেছে, আর এতদিন মনে যতগুলো অঙ্ক করেছিলাম দেখেছিলি পুরোটাই শোধ করে দিয়েছি, পুরোটা এখানে পুরোটা শোধ মানে কিছুটা শোধ করেছি, এইটুক পিরিয়ডে 9 লাখ টাকা শোধ করে দিয়েছি, একটা প্রিমিয়াম 10%, 10% প্রিমিয়ামে শোধ করেছি, বলছে তুমি ইস্যু আর রিডেমশনের জার্নাল করে দিচ্ছি, দেখ কী হবে, ভালো অঙ্ক দিয়েছে, ঠিক আছে, তো প্রথমে ইস্যুর জার্নালটা লিখছি, এখানে ইস্যুর জার্নাল লিখছি, পুরো ডায়াগ্রাম সাজাবো, ডেট কী হবে 1/2/19, তো ইস্যু করলে জার্নাল কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 15% ডিবেঞ্চার, প্রথম এন্ট্রি কমপ্লিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 15% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, কত টাকা জানিস, 20 lakhs,
আমি বারবার বলছি তুই বই দেখতে পারিস বা অন্যান্য টিচাররা এটাও বলতে পারে যে না প্রথম জার্নালটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট, তারপর বলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 15% ডিবেঞ্চার, দুটোকে কম্বাইন করলে এটাই দাঁড়ায়। ঠিক আছে, এই কম্বাইনটাই করলাম, মানে একটা জার্নাল কম লিখে সময়টা বাঁচানোর চেষ্টা করলাম, আর কিচ্ছু না। আমরাও জানি যে ওই জার্নালটা হয়। আচ্ছা দেখ হয়ে গেল এটা। এবার বলে যে আউট অফ দিস, শুনছিস তো, আউট অফ দিস মানে এর মধ্যে কত টাকার ডিবেঞ্চার রিডিম করছি বল, 9 লাখ টাকার ডিবেঞ্চার রিডিম করছি। সাপোজ ধর রিডিমশনের ডেট কবে দিয়েছে স্যার, রিডিমশনের ডেট দিয়েছে 15/10/21। কত টাকা এই পিরিয়ডে কত টাকা শোধ করছি, 9 লাখ রিডিম করছি, কিন্তু লোন নিয়েছিলাম কত, 20 লাখ। ব্যাপারটা বুঝবি, আমাদের রুলটা কি ছিল জানিস তো, রুলটা কি ছিল জানিস তো, বলতে পারবি রুলটা কি? রুলটা ছিল ডিবেঞ্চার যবে রিডিম করব, যেই ডেটে রিডিম করবো তার ঠিক আগে, যেই ডেটে ডিবেঞ্চার রিডিম করব, আচ্ছা পুরো ডিবেঞ্চার কি আমি 21-এ রিডিম করছি? এমনও তো হতে পারে যে আমি এখানে 9 লাখ রিডিম করছি, দেখা গেলো এরকম করতে 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 ধর 2027-এ, সাপোজ ধর 2025-এ পুরো ডিবেঞ্চার রিডিম করে দিচ্ছি। আরে এরকম তো পিরিয়ড আসতে পারে। আমার প্রশ্নটা ভালো করে শোন, আমি কি এই ডেটেই পুরো রিডিম করব? আমি তো আমার 20 লাখ টাকা লোন নিয়েছি, 9 লাখ টাকা এই ডেটে রিডিম করছি, তাহলে বাকি তো আরও 11 লাখ আছে, বাকি 11 লাখ নিয়ে পরে রিডিম করবো। তার মানে রুলটা কি ছিল, যেদিন ডিবেঞ্চার রিডিম করবো ঠিক তার আগে 31 মার্চের মধ্যে 10% ডিআরআর ক্রিয়েট করতে হবে। বোঝা গেল থাকি না? এইবার তোকে মাথা ঠান্ডা করতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। আমার কথাটা বুঝতে পারছিস তো কি বলতে চাইছি আমি এখানে লিখে দিই 31/3/25 লিখি, অসুবিধা কোথায়? বা 31/3/25 না লিখে 31/5/25 যে কোনো ডেট হতে পারে। আমি মনে করছি পুরো, এটা বলেনি কিন্তু মনে করছি, মনে করতেও হবে না তোকে, আমি তোকে বলছি আমি মনে করছি পুরো ডিবেঞ্চার এই ডেটে রিডিম হবে, কিন্তু আমাকে তো এখানেই শেষ করে দিয়েছে অঙ্ক, এত অবধি করতে হবে, অঙ্ক ওদিক যেতে পারিনি তো। তার মানে যেই ডেটে ডিবেঞ্চার রিডিম হবে ঠিক তার আগের 1 বছর আগে 31 মার্চের মধ্যে, ঠিক আছে, ঠিক তার আগে 31 মার্চের মধ্যে ডিআরআর ক্রিয়েট করতে হবে। তাই তো, এটাই তো রুল ছিল, এটাই তো রুল ছিল, মানে এমন তো কোনো কথা নেই। দেখ কিন্তু আমি এই অঙ্কে রিডিম করছি কবে, এই অঙ্কে রিডিম করছি কবে, 15/10/21, তাহলে ঠিক তার আগে 31 মার্চ কবে, 31/3/21। এখন কিন্তু তুই ডিবেঞ্চার রিডিম করতে গেলে কিছু না কিছু ডিআরআর তো ক্রিয়েট করতে হবে, এটুকু তো জানিস। তুই ডিবেঞ্চার 9 লাখ টাকার ডিবেঞ্চার রিডিম করে দিচ্ছিস, তোকে তো কিছু ডিআরআর ক্রিয়েট করতে হবে, এটা মাথায় রাখতে হবে তোকে, এটা মাথার মধ্যে পুরো ঘুরতে হবে। তোকে ডিবেঞ্চার এই ডেটে 9 লাখ রিডিম করছিস, ঠিক তার আগে 31 মার্চের মধ্যে তোকে ডিআরআর ক্রিয়েট করতে হবে। এখন তুই বলি স্যার আপনি তো 9 লাখ শোধ করছেন, আপনি 9 লাখের রেসপেক্টে ডিআরআর ক্রিয়েট করুন, কোনো ভুল বলিস তুই, বলতে পারিস, এটা যুক্তি দিয়ে তুই বলতে পারিস এটা। কিন্তু তুই যদি এই ডেটের মধ্যে যদি 20 লাখ টাকার 10% 2 লাখ টাকাও ক্রিয়েট করে দিস, কোনো ভুল নেই। আমার কথাটা বুঝতে পারলি তো? তুই যদি এখন লজিক খাটানোর চেষ্টা করিস, বলি স্যার আপনি তো এই ডেটে 9 লাখ রিডিম করছেন, আপনি এখানে 10% ডিআরআর ক্রিয়েট করিস, কোনো ভুল নেই, কোনো ভুল বলিস নি। কিন্তু কেউ যদি মনে করে যে না আমার তো 20 লাখ টাকা তোমাকে শোধ করতেই হবে, তো চলো আমি এখনই ক্রিয়েট করে রাখি 10%। আমার কথাটা বুঝতে পারছি তো? ইনস্টিটিউটের বইতে এটা পরিষ্কার হয়ে বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। তো কেউ 20 লাখ টাকা 10% করতে পারে, কেউ 9 লাখ টাকা 10% করতে পারে। 20 লাখ টাকা 10% যদি তুই এখন 2 লাখ টাকা ক্রিয়েট করিস, তোকে আর ডিআরআর ক্রিয়েট করতে হবে না, ভাব। কিন্তু তুই 9 লাখ টাকা 10% যদি এখন ক্রিয়েট করিস 90,000 টাকা, আবার পরে বাকি 11 লাখ টাকা ডিআরআর ক্রিয়েট করতে হবে। এখন তুই নিজেই বুঝবি কোনটা তোর পক্ষে বেটার। আমার কথাটা বুঝতে পারছিস তো কি বললাম? কিছু মানে কোনো মুখস্থরও ব্যাপার নেই, ব্যাপারটা বুঝলি, মানে কনসেপ্ট, একটা কনসেপ্ট কিন্তু বললাম। তাহলে কি বল, তুই কি বলছিস ডিআরআর কোন ডেটে ক্রিয়েট করবো? আচ্ছা আর একটা কথা, এখানে তো বলেনি, বলছে 9 লাখের 10% মানে 90,000 টাকা এর মধ্যে ক্রিয়েট করতে হবে। আমি 90,000 ক্রিয়েট না করে 20 লাখের 10% 2 লাখ টাকাও ক্রিয়েট করতে পারি এই ডেটে, এই ডেটেই করবো এমন কি কথা আছে? আমি 31/3/20-তেও করতে পারি। ব্যাপারগুলো বুঝতে হবে, যে কোনো ডেটে করতে হবে না, আমাকে এই পিরিয়ডটা হচ্ছে লাস্ট, জিনিসগুলো তোকে পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে কি লিখবো আমি মনে করছি, তুই বলি স্যার আপনি এই পিরিয়ডেই ডিআরআর ক্রিয়েট করুন, এই পিরিয়ডেই ডিআরআর ক্রিয়েট করুন 31/3/19, 19 কেন 21, 31/3/21 ডিআরআর ক্রিয়েট করে জার্নাল কি হবে, সারপ্লাস ডেবিট টু ডিআরআর। তুই নিজে বলবি, তুই এবার নিজে বলবি, বুঝিস? তুই কিন্তু নিজে বলবি আমি এখানে ডিআরআর এ কত ক্রিয়েট করবো, আমি পুরোটাই কি এখন ক্রিয়েট করে নেবো, নাকি এখন যত রিডিম করে যতটা ক্রিয়েট করবো? দুটোই ঠিক, যেটা করি সেটাই ঠিক, বল কোনটা করবো? পুরোটা করে দে,
পুরোটা করে দিই, ঝামেলা কম, ঝামেলা কম, ঠিক আছে, ঝামেলা কম। তাহলে 20 লাখের 10% কত হবে? 2 লাখ টাকা। আর কিন্তু ডিআরআর ক্রিয়েট করতে হবে না, এই জন্যই করলাম, এই জন্যই করলাম, বুঝতে পারলি তো? তাহলে 31 দিন 21 হয়ে গেল। এরপরে কি করতাম মনে আছে? এরপরে কি করতাম মনে আছে? বলে স্যার বল দেখি এরপরে কি করতাম? ডিআরআই ইনভেস্টমেন্ট করতাম। লাস্ট ডেট কি ছিল? এই ইয়ারে, কারেন্ট ইয়ারে আমি যত টাকা ডিবেঞ্চার রিডিম করব, ঠিক তার 15% ইনভেস্ট করব। কোন ডেটের মধ্যে? এপ্রিল মাসের মধ্যে, অর্থাৎ 31 দিন 21 থেকে 30/4/21 মধ্যে, ঠিক আছে, এই পিরিয়ডের মধ্যে ডিআরআর ক্রিয়েট করতে হবে। এবার তুই নিজেও জানিস যে কোনো ডেট, তুই আগেরটাই বলি, বল কোন ডেট দেবো? 1/4 বলেছিলি আগেরটা, তাই তো? 1/4/21 কি লিখবো? ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট। 2 কি লিখবো? ব্যাংক। অনেকে ভুল করে, কি ভুল করে জানিস তো? অনেকে তা তো ভাবে না, অনেকে ভাবে চলো ডিবেঞ্চার তো 20 লাখ টাকায় রিডিম করতে হবে, তো 20 লাখ টাকার 15% করে দাও। এটা ভুল। রুল পরিষ্কারভাবে বলেছে কারেন্ট ইয়ারে তুমি যত টাকা রিডিম করবে তার 15%, এটা পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু এখানে কিছু বলেনি, বুঝতে পারলি তো? আমার কথাটা বুঝতে পারছিস? তার মানে কত করবো এখানে? 9 লাখের 15% মানে 1,35,000। বুঝতে পারলি কি বললাম? 9 লাখের কত পার্সেন্ট বললাম বল? 15%, 1,30,000। আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, হবে না? 10%, 15%, তো বুঝতে পারছিস তো? তাহলে এই দুটো দেখে নে কি হবে। এবার তো কি করবো স্যার? এবার ইনভেস্টমেন্টটা বেচে দেবেন। এবার আপনি ইনভেস্টমেন্টটা বেচে দেবেন। বল ইনভেস্টমেন্টটা বেচতে গেলে ইনভেস্টমেন্টটা কিসে বেচবো? ইনভেস্টমেন্ট বেচলে কি হবে? টাকা আসছে, তাই লিখবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? ইনভেস্টমেন্ট বেচলে টাকা আসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, ঠিক তো? ইনভেস্টমেন্ট বেচলে টাকা আসছে। আর একটা লাইন লিখিনি, ঠিক আছে তো? কোশ্চেনে বলেছিল ইনভেস্টমেন্টটা সোল্ড হয়েছে 1,40,000 টাকায়, লিখে রাখ পাশে। ইনভেস্টমেন্ট সোল্ড হয়েছে 1,40,000-তে। ইনভেস্টমেন্ট সোল্ড হয়েছে কত? 1,40,000-তে, ঠিক আছে? বোঝা গেল তো কি বললাম? বুঝতে পারছিস তো? নতুন করে বোঝানোর কিছু নেই। এরা স্যার আগে তো কোনোদিন এরকম পাইনি। হ্যাঁ পাইনি তো, নতুন দিয়ে দিলাম একটা, নতুন একটা আইটেম থাকতেই পারে। ইনভেস্টমেন্ট ছিল কত? 1,35,000, আমি ইনভেস্টমেন্ট 1,40,000-এ পেয়েছি। স্যার এরকম তো হতে পারে ইনভেস্টমেন্ট 1,35,000, ইনভেস্টমেন্ট 1,20,000-তে বেচেছি, হতেই পারে, হতেই পারে। তাহলে ইনভেস্টমেন্ট বেচলে জার্নাল কি হয়? আচ্ছা বল ইনভেস্টমেন্ট কোন ডেটে বেচি? ডেট বলে দেবে, আর ডেট না বললে রিডেমশনের ডেট, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? আচ্ছা এটা কিন্তু কোন ইনভেস্টমেন্ট বেচছি? এই যে আমি এখানে যতটা ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ এই 9 লাখের 15% যে ক্রিয়েট করেছিলাম না, ওই ইনভেস্টমেন্টটা বেচছি, ঠিক আছে? কি লিখবো? ইনভেস্টমেন্ট বেচার ডেট 15/21। তাহলে বেচলে টাকা আসছে, কত টাকা আসছে? বলছে ইনভেস্টমেন্ট বেচে কত টাকা পেলাম? 1,40,000। কত টাকার ইনভেস্টমেন্ট? ডিআরআই বল ইনভেস্টমেন্ট ছিল কত? 1,35,000। এটা পুরো প্রমিস করে নিবি ইনভেস্টমেন্টে সবসময় ফেস ভ্যালুটাই লিখবি। ফেস ভ্যালু মানে কোনটা লিখবি? এখানে ইনভেস্টমেন্ট যত লিখবি এখানে ততই লিখবি, ভুল করবি না এটা। তাহলে কত টাকা প্রফিট হলো? 5,000 টাকা। কি লিখবো প্রফিটটাকে? কেউ কি লিখে জানিস? আমি বলছি, অনেকে লিখে প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট 5,000 টাকা। আমি বলবো তুই এটা লিখবি না। কেন লিখবি না? তুই এটা লিখলে আবার আর একটা জার্নাল করতে হবে, প্রফিটের টাকার তখন পিএলে পাঠাতে হবে। তার চেয়ে আমি এখনই পিএল লিখে দিই, তো কোনটা বেটার? এটা বেটার হলো না? টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ৳5,000। আচ্ছা এখানে তো আমি আর ডেটগুলো করলাম না, এটা হচ্ছে 31/3/19 আর 31/3/20। বুঝতে পারছিস এটা কেন করলাম? কেন আমরা যে ডিআরআর ক্রিয়েট করবো না, এই পিরিয়ডগুলোতে একটু ক্রিয়েট করবো, এই পিরিয়ডগুলো, তাই তো? ডিআরআর তো এই পিরিয়ডগুলোতে তৈরি করবো। এই যে আমি এখানেই আমি তৈরি করেছি 2 লাখ টাকা, আমি এখানে না করে এখানেও এগুলোতেও করতে পারতাম, কোনো অসুবিধা নেই। অনেকে কী করে ইনস্টিটিউট পরিষ্কারভাবে বলে দিয়েছে, ও অত আমি পরের ওয়েট করবো না, আমি ডেটের ওয়েট করবোই না, প্রথমেই আমি ইয়ে করে দেবো, প্রথমেই ডিআরআর ক্রিয়েট করি। ইনস্টিটিউটে পুরো পরিষ্কারভাবে লিখে দিয়েছে, মানে প্রথমেই ধর এখানে তো ইস্যু করেছি, প্রথম ডেটেই আমি তৈরি করে দেবো। ওই দিকে ইনস্টিটিউটের বইতে এটাই বলে দিয়েছে। ও বলেছে এর পরে যেতে পারবো না, এর আগে যে কোনো দিন, যে কোনো 31 মার্চে দিতে হবে। হ্যাঁ বলে দিয়েছে, পরিষ্কার এই কথাটাই বলে দিয়েছে, ঠিক আছে তো? 15/10/21 হয়ে গেল। আর কি আছে? আর কি আছে? এবার কি করবো? এবার কি করি বল? ডিবেঞ্চার রিডিম করবি। রিডিম করার জার্নালটা কি? রিডিম করার কোন ডেট? এই ডেট। রিডিম করলে জার্নাল কি হয় বল? 15% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট।
কত টাকা ছিল ডিবেঞ্চার? 20 লাখ, তাই তো? কি রে? হ্যাঁ, এটা বলতে হবে তোকে, এটাই তো বলতে হবে। ডিবেঞ্চার তুই 20 লাখ রিডিম করছি না, ডিবেঞ্চার কত রিডিম করছি? আর ডিবেঞ্চার তো 9 লাখ রিডিম করছি। তাহলে এখানে লিখতে হবে ডিবেঞ্চার রিডিম করছি, লিখবো 9 লাখ টাকা। আচ্ছা, ডিবেঞ্চার রিডিম করছি কিসে রিডিম করছি? প্রিমিয়ামে রিডিম করছি, ঠিক আছে? ডিবেঞ্চার রিডিম করছি প্রিমিয়ামে। তো প্রিমিয়ামে যদি ডিবেঞ্চার রিডিম করি, এখন তুই প্রশ্ন করতে পারিস, জানিস তো একটা প্রশ্ন, বাট এই প্রশ্নের কোনো লজিক নেই। সেই প্রশ্নটা হচ্ছে, স্যার আপনি যখন ইস্যু করলেন তখন আপনি প্রিমিয়ামটা নিলেন না কেন? বলতে পারি তুই? আমি বলছি শোন, আমি বলেছিলাম প্রুডেন্স কনসেপ্টের একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম ডিবেঞ্চারটা যখন ফিউচারে রিডিম করবো তখন প্রিমিয়ামে রিডিম করতে হবে, মানে আমাদের লসই হবে আলটিমেটলি। সেই লসটা আপনি এখন দেখালেন না কেন? আরে আমি এখন কী করে দেখাবো? আমি থোড়াই পুরো ডিবেঞ্চার রিডিম করছি, আমি 9 লাখ ডিবেঞ্চার রিডিম করছি। তো এমনও তো হতে পারে বাকি ডিবেঞ্চার পারে রিডিম হলো। হ্যাঁ, সেই ওরা বুঝতে পারবো না তো, এক্স্যাক্টলি তো বুঝতে পারবো না অ্যাট দ্য এন্ডে কত টাকা লস হবে। সুতরাং ওটা করার দরকার নেই। যদি বলতো পুরোটাই, তখন তুই করতে পারতি। বুঝতে পারছিস ব্যাপারটা? এই জন্য আর করলাম না, ফালতু গিয়ে লাভ নেই। তাহলে ডিবেঞ্চার রিডিম করছি প্রিমিয়ামে ডিবেঞ্চার রিডিম করলে তোর খরচা হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? প্রিমিয়াম অন রিডেমশন এক্সট্রা দিতে হবে টাকাটা। ডেবিট কত পার্সেন্ট দিতে হবে এক্সট্রা? 10%, মানে 90,000 টাকা। টু কী হবে? টু ডিবেঞ্চার হোল্ডার, মাথায় ঢুকছে তো এটা? 9,90,000। এবার পেমেন্ট করে দেবো সেম ডেট। ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটা কোশ্চেন করবে পরে, এটা যদি বলতে পারি তাহলে ভাববি রিডেমশন শিখে গেছিস। এবার কি করবো? ডিআরআর এর টাকাটা, তোর ডিবেঞ্চার তো রিডিম হয়ে গেল, তাহলে ডিআরআর যেই টাকাটা পড়েছে এবার কোথায় পারবো? টাকা জেনারেল হিসাবে, কেননা স্পেশাল থেকে চলে যাবে ফ্রিতে। তো আমি জার্নালটা লিখছি, ডেটটা একই হবে, ডেট আর লিখছি না। কি লিখবো? ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? টু জেনারেল হিসাব। প্রশ্ন হলো কত টাকা লিখবো? 9 লাখ টাকা, তাই তো? তুই বলছিস 9 লাখ টাকা। কি করে বললি 9 লাখ টাকা? 90,000 টাকা, একদম ঠিক বলেছিস, 90,000 টাকা। কেন? দেখ, আমি ডিআরআরে 2 লাখ টাকা ক্রিয়েট করে রেখেছি, কিন্তু আমি কি পুরোটাই কি ডিবেঞ্চার শোধ করেছি? না, আমি তো শোধ করেছি 9 লাখ টাকা। তো 9 লাখের 10% সরিয়ে দে, 9 লাখের 10% জেনারেলে পাঠিয়ে দে। বুঝতে পারলি তো কি বললাম? এটা মাথায় রাখতে হবে। আর কি বাকি আছে? স্যার শেষ তো, আর কি বাকি আছে? পুরো শেষ। কে পুরো শেষ তো? আমি আগেও অনেক অঙ্ক করেছি, ওই যে বলিনি, এখন বলেছি শুনে রাখ। এটা না করলেও তোর বইতেও করেনি, টিএস গার্লের বইতেও করেনি, না করলেও কিছু বলবে না, বাট পুরো ঠিক। এটা যদি করতে পারিস পুরো ঠিক, এটা পুরো ফুললি পারফেক্ট, এটা যদি করতে পারিস। এই যে প্রিমিয়াম অন রিডেমশন, জানিস তো, এটা হচ্ছে এক ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস। আর এনি টাইপ অফ ফিকটিসিয়াস অ্যাসেটস ওটাকে রাইট অফ করতে হয় কার সঙ্গে? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। বুঝতে পারলি তো? যদি কখনো কোনো অঙ্ক ধর করতে যাচ্ছিস প্রিমিয়াম অন রিডেমশন, এটা হচ্ছে এক ধরনের ওয়ান টাইপ অফ কি বলবো ফিকটিসিয়াস অ্যাসেট। এই অ্যাসেটটাকে রাইট অফ করতে, মানে মোট কথাকে এটাকে কেটে দিতে হবে, এটাকে রাখা যাবে না, এটাকে কাটতে হবে। এটাকে কাটতে গেলে কি করতে হবে? ডেবিটকে কাটতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে ডেবিটে কি আসবে? প্রফিট অ্যান্ড লস। কেননা যে কোনো ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস আমরা প্রফিট অ্যান্ড লস দিয়ে রাইট অফ করি। তাহলে জার্নাল কি হবে? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন। এটা তোর বইতে করেনি, না করলেও তোকে কিচ্ছু বলবে না, কিন্তু করলে পুরো পারফেক্ট। কিন্তু এখন হয়তো এইচএস লেভেলে কিছু বলবে না, কিন্তু গ্র্যাজুয়েশনে উঠলে বা প্রফেশনাল কোর্সে গেলে না করলে 1 থেকে 2 নম্বর কাটবে। বুঝতে পারলি তো? আশা করি বুঝতে পারলি, এটা করে দেওয়াই ভালো, জেনে রাখলি। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? মানে যে কোনো প্রিমিয়াম, এটা জেনে রাখ, তুই ফিউচারে লাগবে। প্রিমিয়াম অন রিডেমশন, অ্যাকচুয়ালি প্রিমিয়াম অন রিডেমশন সবার প্রথম কার সঙ্গে অ্যাডজাস্ট করে জানিস তো? প্রিমিয়াম অন রিডেমশন অ্যাডজাস্ট করতে হয় সিকিউরিটিস প্রিমিয়ামের সঙ্গে, কিন্তু আমার তো অঙ্কে সিকিউরিটিস প্রিমিয়াম নেই। এই প্রিমিয়াম অন রিডেমশন হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল। এটা আচ্ছা তুই তো পড়েছিস, এগুলো বলছি, একটু কথা বলছি। সিকিউরিটিস প্রিমিয়াম বলতে পারবি ক্যাপিটাল প্রফিট না ক্যাপিটাল লস? তো এটা বলছিলাম, এটা জানিস 12 থেকে 12-এ পড়ছিস, জানিস সিকিউরিটিস প্রিমিয়াম রেভিনিউ প্রফিট, মানে প্রিমিয়াম তো প্রফিট, বুঝতে সিকিউরিটিস প্রিমিয়াম তুই বুঝতে পারছিস ব্যাপারটা? এটা হচ্ছে কোম্পানির এক ধরনের ইনকাম, ঠিক আছে তো? ইনকাম বলতে পারিস। বা অ্যাকচুয়ালি বলা হয়, কখনো কখনো শর্ট কোশ্চেন আসতো, মানে ধর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে, তোদের আসে কিনা জানি না, বা এমনি নলেজের জন্য বলছি, সিকিউরিটিস প্রিমিয়াম ক্যাপিটাল প্রফিট না ক্যাপিটাল লস? এক তো জিনিস এটা বুঝতে পারছি, এটা রেভিনিউ নয়, রেভিনিউ নয় সিকিউরিটিস প্রিমিয়াম, এটা তো বুঝতে পারছিস। সিকিউরিটিস প্রিমিয়াম ক্যাপিটাল প্রফিট না ক্যাপিটাল লস?
ক্যাপিটাল প্রফিট, ঠিক আছে তো। আর উল্টোভাবে যদি বলি ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, এটা কি জানি, এটা হচ্ছে ক্যাপিটাল লস, ওটা ক্যাপিটাল প্রফিট ক্যাপিটাল লস, শর্ট কোশ্চেন দেয়। তেমনি প্রিমিয়াম অন রিডেমশন কি, এটা ক্যাপিটাল প্রফিট না ক্যাপিটাল লস? এটা লস, কিন্তু ক্যাপিটাল লস। তো যে কোনো ধরনের ক্যাপিটাল লস ক্যাপিটাল প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, ক্যাপিটাল লস ক্যাপিটাল প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। তো ক্যাপিটাল লস তো 90,000 টাকা আছে, তো ক্যাপিটাল প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করবো। স্যার ক্যাপিটাল প্রফিটের কতগুলো উদাহরণ, অনেক আছে ক্যাপিটাল প্রফিটের উদাহরণ। ক্যাপিটাল রিজার্ভ ক্যাপিটাল প্রফিট, সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যাপিটাল, এই দুটো জেনে রাখ, বেশি জানবি না, এই দুটো জেনে রাখ, সিকিউরিটিজ প্রিমিয়াম আর কি বললাম ক্যাপিটাল রিজার্ভ। এই অঙ্কে কি দুটোর একটাও আছে না? যদি ক্যাপিটাল প্রফিটে টাকা না থাকে তখন কোথা দিয়ে নিতে হবে? রেভিনিউ প্রফিট। আমাদের প্রফিট দু রকমের হয়, ক্যাপিটাল প্রফিট রেভিনিউ প্রফিট। আমার এই 90,000 টাকা ক্যাপিটাল লস হয়েছে, 90,000 টাকা ক্যাপিটাল লস কার সঙ্গে অ্যাডজাস্ট করবো? প্রথমে ক্যাপিটাল প্রফিট, না থাকলে ক্যাপিটাল, সরি 90,000 টাকা ক্যাপিটাল প্রফিট, ক্যাপিটাল প্রফিটে টাকা না থাকলে তখন রেভিনিউ প্রফিট থেকে নেবো। আর রেভিনিউ প্রফিটের মধ্যে কী কী থাকে? জেনারেল রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস। জেনারেল রিজার্ভও নেই, তাহলে কী নেবো, কত দিয়ে টাকাটা নেবো? প্রফিট অ্যান্ড লস। কনসেপ্টটা বুঝতে পারলি? এটা হচ্ছে রুল, এটা অরিজিনাল কথা বললাম। যে কোনো ধরনের ক্যাপিটাল লস অ্যাডজাস্ট করতে হয়। ফার্স্ট টাইম হচ্ছে ক্যাপিটাল প্রফিট, ক্যাপিটাল প্রফিটে যদি না পোষায় তখন চলে যাবো রেভিনিউ প্রফিট। তো এই অঙ্কে তো ক্যাপিটাল প্রফিটে নেই, তাহলে পুরোটাই রেভিনিউ প্রফিট থেকে নেবো। যদি অঙ্কে সিকিউরিটিজ প্রিমিয়াম থাকতো না, সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে নিতাম। স্যার কোথায় থাকতো সিকিউরিটিজ প্রিমিয়াম? এই যে এখানে ডিবেঞ্চার ইস্যু করেছিলাম, এখানে তো প্রিমিয়াম থাকতে পারতো ইস্যু করার সময়, তখন ওই টাকা দিয়ে নিতাম। স্যার পুরোটা যদি না পোষাতো তখন বাকিটা পিএল থেকে নিতাম। বুঝতে পারছি? এটা গল্পটা বলে দিল, জেনে রাখ। এটা এখন বললাম, এরপরে যখন তুই উঁচু ক্লাসে উঠবি, দেখবি অন্যান্য চ্যাপ্টার করবি, কোম্পানি আরও অনেক বড় বড় চ্যাপ্টার করবি, তখন দেখবি এই কথাগুলোই আছে, এই কথাগুলোই বেরিয়ে আসবে। তাহলে কি বললাম জার্নালটা? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কারণটা বললি, কারণটা বুঝতে পারলি কেন? কারণ আমি তো বললাম এই কী কারণে। অ্যাকচুয়ালি কোম্পানির যে রুল আছে, কোম্পানির রুলে পরিষ্কারভাবে বলে দিয়েছে ক্যাপিটাল লস শুড বি অ্যাডজাস্টেড ক্যাপিটাল প্রফিট অনলি, ঠিক আছে, আদারওয়াইজ রেভিনিউ প্রফিট। এটা লিখে দিই, এই কথাটাই লিখে দিয়েছে, ওই কথা থেকে আমি এই লাইনটা বলে দিলাম। তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ডেবিট কত? 90,000 টাকা, 90 তো 90,000 টাকা টু প্রিমিয়াম অন রিডেমশন। ক্লিয়ার হয়ে অঙ্কটা শেষ? বুঝতে পারলি অঙ্কটা নাকি বল? অঙ্কটার মধ্যে কিছু তো নতুন জিনিস শিখতে পারলি না, কিছু তো নতুন জিনিস শিখলি। এটা বলিস না কিছু নতুন জিনিস শিখলি, অনেক কিছুই কয়েকটা আইটেম নতুন নতুন পেলি, তাই না? তো টুকে নে অঙ্কটা। দেখ লাস্ট অঙ্ক আজকে এটা করেই দিই। তো প্রথমে কোশ্চেনটা পড়বো আর ডায়াগ্রামটা সাজাবো, ঠিক আছে? ডায়াগ্রাম সাজাতে হবে অঙ্কটার। প্রথমে বলছে সি লিমিটেড ইস্যু 12% ডিবেঞ্চার অফ ₹10 lakhs অ্যাট এ প্রিমিয়াম অফ 20% অন 1/7/19। তা এই তারিখে ডিবেঞ্চার ইস্যু করেছে, 1/7/19 ডিবেঞ্চার ইস্যু করেছে 20% প্রিমিয়ামে। তাহলে লেখ ইস্যুর জার্নালটাকে করে ফেল একটা একটা করে। 1/7/19 ডিবেঞ্চার ইস্যু করেছে, জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো, টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তার মানে ডিবেঞ্চারে লিখবো 10 লাখ টাকা, 10 লাখের কত পার্সেন্ট? 20%, মানে 2 লাখ টাকা, আর এটা 12 লাখ টাকা। নেক্সট কি বলেছে? এবার রিডেমশনে চলে যাবো, রিডেমশনে যা হবে সব রিডেমশনের এন্ট্রি হবে। কি বলেছে? দিস ডিবেঞ্চার্স ওয়ার রিডিম অ্যাট পার, ডিবেঞ্চারগুলো রিডিম করবো কবে? অ্যাট পারে। কোন তারিখ রিডিম করছে? এখানে করছে 31/3/22, বুঝতে পারছিস তো? ডিবেঞ্চার রিডিম হবে 31/3/22, ঠিক আছে? তার মানে এর মাঝে তো নিশ্চয়ই অনেকগুলো ডেট পড়বে, 1/7/19 থেকে, মানে এটা কত হবে? 31/3/20, বুঝতে পারলি? যেটা আগের অঙ্কগুলো করলাম 31/3/21। এবার তুই বলি এইসব কেন করলাম? পড়ি, লাইন পড়লেই বুঝতে পারবি। বলছে ডিবেঞ্চারটা রিডিম হবে কবে? এই তারিখে ডিবেঞ্চার রিডিম হবে, বলে দিয়েছে, শুনছিস তো? এবার বলেছে অল লিগাল কমপ্লায়েন্স ওয়ার ফুলফিলড, তার মানে যত এই ডিবেঞ্চার রিডিম সম্পর্কে আইনে যা বলা আছে সমস্ত আইন ফুলফিল করেছে, এটা বলেছে ফুলফিল করেছে। তার মানে আইনে কি বলা ছিল? আইনে বলা ছিল যত টাকার ডিবেঞ্চার রিডিম হবে, যবে ডিবেঞ্চারটা রিডিম হবে ঠিক তার আগে, যবে ডিবেঞ্চার রিডিম হবে ঠিক তার আগে 31 মার্চের মধ্যে ডিআরআর ক্রিয়েট করতে হবে, তাই তো?
তো ডিবেঞ্চার এই তারিখে রিডিম হয়েছে, ঠিক তার আগে 31 মার্চ, মানে এই পিরিয়ডের মধ্যে, মানে এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের মধ্যে তোকে ডিআরআর ক্রিয়েট করতেই হবে, হ্যাঁ কি না? তাহলে কত টাকা ডিআরআর? 10 লাখ টাকা ছিল, 10 লাখের কত পার্সেন্ট হবে? 10%। 10 লাখের 10% মানে 1 লাখ টাকা তোকে ডিআরআর ক্রিয়েট করতেই হবে, এটা তো বলে দিয়েছে, এটা তো বুঝতে পারলি তাই তো, হ্যাঁ কি না? তারপর কি বলেছে? বলেছে ইন ইকুয়াল ইনস্টলমেন্ট ইচ ইয়ার বিফোর রিডেমশন, মানে বুঝেছিস? ইন ইকুয়াল ইনস্টলমেন্ট মানে দুটো ইনস্টলমেন্টে শোধ করতে হবে, ঠিক আছে তো? অর্থাৎ এই যে 10 লাখ টাকা যে শোধ করবো না দুটো ইনস্টলমেন্টে, অর্থাৎ এই পিরিয়ডে একটা রিডিম করব, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো কি বলেছে? বলছে দেখ ভালো করে দেখ, কোথায় গেল লাইনটা, হারিয়ে গেল নাকি? অল লিগাল কমপ্লায়েন্স ওয়ার ফুলফিলড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, প্রতিটা ইনস্টলমেন্টে শোধ করবো, প্রতিটা ইনস্টলমেন্টে। বলছে ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, 10 লাখ টাকা দুটো মানে ইকুয়াল ইনস্টলমেন্ট মানে কটা হচ্ছে বুঝতেই হবে, বুঝতে পারছিস? 10 লাখ টাকা শোধ করবো ইকুয়াল ইনস্টলমেন্ট ইচ ইয়ার, প্রতি বছর একটা করে ইনস্টলমেন্ট দেবো, বল না কটা বছর হচ্ছে? এই তারিখে লোন নিয়েছি আর এই তারিখে শোধ করে দিচ্ছি, কটা ইনস্টলমেন্ট হবে? দুটো ইনস্টলমেন্টে তো হবে, একই না? দুটো ইনস্টলমেন্ট টাকাটা শোধ করে দেবো, তার মানে একটা ইনস্টলমেন্টে 5 লাখ টাকা দেবো আর একটা ইনস্টলমেন্টে 5 লাখ টাকা দেবো। এত তো ক্লিয়ার হয়েছে কি? বুঝতে পারছিস তো? এই পিরিয়ডে 5 লাখ টাকা শোধ করবো, এই পিরিয়ডে 5 লাখ টাকা শোধ করবো, বল বুঝলি কি না? না না ওটা পরের কথা। অল লিগাল মানে মানে ডিবেঞ্চার রিডিম করার জন্য যা আইন কানুন আছে সব আইন কানুন মেনেছে। এবার আইন কানুন কী ছিল জানিস? আইন কানুন কী ছিল? ওই 10% আর 15%-এর কথাটা, ওইগুলো সব মেনেছে, ওইগুলো করেছে। এবার ওরা বলেছে ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, ঠিক আছে? ইকুয়াল ইনস্টলমেন্ট ইচ ইয়ার বিফোর রিডেমশন, ঠিক আছে? রিডিম হওয়ার আগে ইকুয়াল ইনস্টলমেন্ট ইচ ইয়ার, মানে এইটা হচ্ছে ড্র অফ লট আছে না, ড্র অফ লটের অঙ্কটা আমি বলে দিচ্ছি, করেছি সেগুলো জাস্ট বলে দিচ্ছি, আছে পেলাম তাই করে দিচ্ছি। ড্র অফ লটের অঙ্ক, অর্থাৎ রিডিম করার আগে তোকে ডিআরআর ক্রিয়েট করতে হবে। তাহলে এই ডেটে একটা রিডিম করছি, ঠিক আছে তো? মানে ফাইনালি রিডিম হচ্ছে এই তারিখে, ঠিক আছে? তার আগে ডিআরআর ক্রিয়েট করতে হবে, এটাই বলেছে। ডিআরআর দুবার ক্রিয়েট করতে হবে, একটা এই ডেটে একটা ডিআরআর ক্রিয়েট করছি, আবার এই ডেটে একটা ডিআরআর ক্রিয়েট করছি, ঠিক আছে তো? তো একটা একটা করে বুঝতে অসুবিধা হলে আমাকে বলিস। 31/3/20 একটা ডিআরআর ক্রিয়েট করবো, তাহলে জার্নাল কী হবে? ডিআরআর ক্রিয়েট করলে সারপ্লাস ডেবিট টু ডিআরআর কত কত পার্সেন্ট? 10%। কার 10% হবে বলতে পারবি? কার 10% হবে? তুই এমনি ভাব না, অত ভুলে যা না 10 লাখ টাকা ছিল, 10 লাখ টাকা তোর ডিবেঞ্চার শোধ করতে হবে, তার 10% ডিআরআর মানে 1 লাখ টাকা ক্রিয়েট করতে হবে, 1 লাখ টাকা পুরো ডিআরআর ক্রিয়েট করতে হবে। তার মানে তুই দুটো ইনস্টলমেন্ট, তাহলে একটা ইনস্টলমেন্ট কত করে হচ্ছে? এটাই বলছে আর কিছু। বল বুঝেছিস এবার কি বললাম? বলছে ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, বলেছে ইকুয়াল ইনস্টলমেন্ট ইচ ইয়ার বিফোর রিডেমশন। তো ও যে টাকাটা শোধ করবে না এই ডেটটা তোকে বলে দিয়েছে, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তো দেখে নিই জায়গাটা, তো দেখ বুঝতে পারছিস তো কি বললাম? 10 লাখ টাকা লোন নিয়েছি, 10 লাখ টাকা লোন নিয়েছি এই তারিখে, এবং বলেছি টাকাটা পুরো শোধ করবো এই তারিখে, ঠিক আছে তো? এবার কোম্পানির আইন সব মেনেছে এবং মানতে গিয়ে বলেছে ইন ইকুয়াল ইনস্টলমেন্ট ইচ ইয়ার, রিডেমশন করার আগে তো ডিআরআর ক্রিয়েট করতে হয়, কিন্তু ডিআরআর একবারে ক্রিয়েট করছে না, ইকুয়াল ইনস্টলমেন্টে ক্রিয়েট করছে, অর্থাৎ দুটো ইনস্টলমেন্টে ডিআরআর ক্রিয়েট করেছে। তা টোটাল যদি 1 লাখ টাকা ডিআরআর ক্রিয়েট করতে হয়, দুটো ইনস্টলমেন্ট, একটা ইনস্টলমেন্ট 50,000 টাকা করে, এই ডেটে 50,000 টাকা ডিআরআর ক্রিয়েট করবো, এই ডেটে 50,000 টাকা ডিআরআর ক্রিয়েট করবো। তো হয়ে গেল 31/3/20 50,000 টাকা ক্রিয়েট করবো। এইবার ডিআরআই ইনভেস্টমেন্ট করতাম, তো ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট ছিল? 15%। ইনভেস্টমেন্ট 15% ছিল, করে ফেল। ইনভেস্টমেন্ট 15% কত হবে? তোর ধর 1.5 লাখ টাকা, 10 লাখ টাকার 15% 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, ঠিক আছে তো? কিন্তু ওই একই রকম গল্পটা একই হবে। কোন ডেটের মধ্যে তোকে ইনভেস্ট করতে হবে? 30 এপ্রিলের মধ্যে। এই যে এখানে এই পিরিয়ডের মধ্যে একটা ইনভেস্ট করতে হবে, আবার এই পিরিয়ডের মধ্যে একটা ইনভেস্ট করতে হবে, বুঝতে পারছিস? তাহলে কত কত হবে? 1/4/20 তোর হিসাবে 1/4/20 কি লিখবো? এটা ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কত হবে এটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ওটা দেখিয়ে দিই কি হচ্ছে। 10 লাখ টাকা 15% ডিভাইড বাই 2, 75,000 দেখে নে, এক একটা করে দেখ, তারপর আমি বলছি।
হয়ে গেল তো। এই এত ভেঙে ভেঙে জার্নাল করার দরকার ছিল না, যে এখানে ইকুয়াল ইনস্টলমেন্ট দিয়েই গল্প করে দিয়েছে। নাহলে একবারে এন্ট্রিটা যদি ইকুয়াল ইনস্টলমেন্ট না দিত, তুই আগে যা করেছিলি তাই করতাম, শুধু ইকুয়াল ইনস্টলমেন্ট দিয়েই গল্প করে দিল। ঠিক আছে, তো 31/3/20 1/4/20। আবার কি করবো, 31/3/21 1/4/21। এন্ট্রিটা করবো না, তুই পারবি করে নিতে? ডু মানে বুঝতে পারলি, এই এন্ট্রিটাই এখানে বসবে, আবার এই এন্ট্রিটাই এখানে বসবে। আমি করলাম না আলাদা করে, দেখতো আমাকে বোঝাতে হবে। ওই এন্ট্রি একই পোস্টিং হবে বারবার করে। তারপর কি হবে, এবার ইনভেস্টমেন্টটা বেঁচে দেবো কোন তারিখে, 31/3/22 ইনভেস্টমেন্টটা বেঁচে দেবো। ইনভেস্টমেন্ট বেচলে টাকা আসবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত টাকায় ইনভেস্টমেন্ট বেচবো, ইনভেস্টমেন্টটা বেচছি 10% লসে। তো ইনভেস্টমেন্ট ছিল কত জানিস, 1,50,000 টাকা ফেস ভ্যালু, তাই তো? ইনভেস্টমেন্ট কি 1,50,000 ছিল, দেখতো 1,50,000 ছিল, 10 লাখের 15% 1,50,000 ছিল। ইনভেস্টমেন্ট ছিল 1,50,000, এখানে লিখবো টু ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট না লিখে কি লিখবো, ডিআরআই ছিল 1,50,000। তো ইনভেস্টমেন্টটা বেচছি কত, 10% লসে, তাই তো? তো 1,50,000 10% কত হয়, 15,000 টাকা ডেবিট হবে, তাই তো? এটাকে করে দে সারপ্লাস করে দিই। সারপ্লাস মানে বুঝতে পারলি তো? হ্যাঁ, এটা 15,000 টাকা, টাকা পেলাম কত, 1,35,000 টাকা। লাস্ট এবার হচ্ছে কি করবো, ডিবেঞ্চার রিডেমশনের জার্নাল লেখ, সেম ডেট, 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার। কত টাকা, কত টাকা ছিল, 10 লাখ 10 লাখ। এবার টাকাটা শোধ করে দেবো, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। হয়ে গেল। লাস্ট কি করতাম মনে আছে, ডিআরআর টাকাটা জেনারেলি যাবে ট্রান্সফার করে দেবো। তোর ডিআরআর কত টাকা ছিল, ডিআরআর ছিল তোর টোটাল 1 লাখ টাকা, এটা জেনারেলি যাবে ট্রান্সফার কর। তাহলে লিখবো ডিআরআর অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। এক লাখ শেষ অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে, শেষ। ব্যাস আর কিছু করতে হবে না, এ কটা করবি তাহলেই হয়ে যাবে।